নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। লোকসভা নির্বাচন চলছে, গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব, এবং আপনারা গণদেবতারা কিন্তু ভোট প্রয়োগ করছেন। দফার পর দফা, ফেজের পর ফেজ এগিয়ে চলেছে, এবং এই পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্র কিন্তু একদম হাড্ডাহাড্ডি লড়াই চলছে বলা যায়। এবং ট্রাইব টিভি বাংলা নির্বাচনী কেন্দ্রিক বিশেষ অনুষ্ঠান টার্গেট হটস্পট আপনারা পর্বের পর পর্ব দেখছেন, এপিসোডের পর এপিসোড দেখছেন, এবং আমরা বিভিন্ন লোকসভা কেন্দ্রে যাচ্ছি এবং সেখানকার স্থানীয় মানুষ অর্থাৎ আপনারা, আপনাদের কথা তুলে ধরছি। আপনাদের অভাব, অভিযোগ, অভিমান, বঞ্চনা, সব রকম কি চাইছেন, এই সব নিয়ে কিন্তু আপনাদের এই অনুষ্ঠান টার্গেট হটস্পট। টার্গেট হটস্পটে আমাদের আজকের পর্বের আজকের এপিসোডের পশ্চিমবঙ্গের 42টি লোকসভা নির্বাচনের মধ্যে এমন একটি আসন, পূর্ব বর্ধমানের অবস্থিত এমন একটি আসন, মূলত গ্রাম্য পরিবেশ, গ্রাম্য মানুষদের নিয়েই, সব রকম মানুষদের নিয়েই কিন্তু এই অঞ্চল অর্থাৎ পূর্ব বর্ধমানের এই অঞ্চলের বাসিন্দারা, এই সিট বলা যায়, এই আসন বলা যায়। আমরা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের কথা বলছি। বিষ্ণুপুরের মানুষজন কি চাইছেন, বিষ্ণুপুরের এক্স্যাক্ট কি পিকচার, প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট কি, এবং কেন বিষ্ণুপুর এইবার একটি বিশেষ গুরুত্ব পাচ্ছে এই আসন, দেখব সবটাই। বাট কিন্তু এই মুহূর্তে প্রথমেই আমাদের আজকের বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র টার্গেট হটস্পটের কেন্দ্র বলা যায়। স্বামী স্ত্রী একটা খুব গভীরতম সম্পর্ক, গিফটেড রিলেশনশিপ বলতে যা বোঝায়, আ বন্ড অফ ট্রাস্ট, বিশ্বাস, ভালোবাসা, আবেগ, সব কিছু নিয়ে। সেই বন্ড, সেই আবেগ, সেই অনুভূতি যদি বিচ্ছেদ হয়ে যায়, কি অনুভূতি হয় স্বামী এবং স্ত্রীর, খুব ইম্পর্টেন্ট। এবং তারা যদি দুই মেরুতে চলে যান, অর্থাৎ নর্থ পোল সাউথ পোল, স্বামী স্ত্রীর এগেনস্টে, স্ত্রী স্বামীর এগেনস্টে। ভাবুন, দুজনে এত ভালোবাসতো একটা সময়ে যে তারা একসঙ্গে থাকবে বলে বিয়ে করেছিল, জীবন কাটাবে বলে সিদ্ধান্ত নিয়েছিল, এবং সেই সম্পর্কই যদি ভেঙে যায় হঠাৎ করে এবং দুজন দুদিকে চলে যান, কিছু বছরের মধ্যেই যে স্ত্রী তার স্বামীকে একা জিতিয়েছিলেন একার দায়িত্ব নিয়ে, আমি 2019-এর কথা বলছি, সেই স্ত্রী যদি 2024-এ তার প্রতিপক্ষ ক্যান্ডিডেট হয়, প্রার্থী হয়, ভাবুন তো সেটা কতটা ইন্টারেস্টিং হবে। আমি এই জন্যই বলেছিলাম যে 2024-এ কিন্তু বিষ্ণুপুর আসনটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, অর্থাৎ ভীষণ ইন্টারেস্টিং। এখানকার মানুষজন কি বলছেন, এখানকার যিনি এক্সিস্টিং এমপি সৌমিত্র খান, বিজেপির প্রার্থী সৌমিত্র খান 2019-এ কিন্তু কোর্ট অর্ডারের জন্য, কোর্টের রায়ের জন্য কিন্তু তিনি প্রচার করতে পারেননি, কিন্তু তার হয়ে প্রচার করেছিলেন তার স্ত্রী। এইবার 2024-এ এইবার তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল, তিনি তখন সৌমিত্র খান স্ত্রী 2019-এ একা দায়িত্ব নিয়ে তার স্বামীকে তিনি জিতিয়েছিলেন, প্রচার করেছিলেন, ডোর টু ডোর ক্যাম্পেন করেছিলেন, রোড শো করেছিলেন, ছবি হাতে করে নিয়ে মানুষজনকে চিনিয়েছিলেন। সেখানকার মানুষজন কি বলছেন? বিষ্ণুপুরের 7টি বিধানসভায় আমাদের প্রতিনিধি গেছেন, বিভিন্ন মানুষদের সাথে কথা বলেছেন, গৃহবধূ থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে, আগেই বলেছি মূলত গ্রাম অঞ্চলের মানুষজনই কিন্তু বিষ্ণুপুরের আসন নির্ধারণ করেন। এবং তারা কি বলছেন, তারা 5 বছরে কি পেয়েছেন, কি পাননি, কি এক্স্যাক্ট পরিস্থিতি, দেখুন। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবযানী, আর আজকে আমি এসেছি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে। 2019-এ বিজেপির প্রার্থী হয়েছিলেন সৌমিত্র খাঁ এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে, আর তখন তার স্ত্রী সুজাতা মণ্ডল একাই প্রচার করে তার স্বামীকে জিতিয়েছিলেন। সময় বদলেছে সম্পর্ক, বদলেছে দল। এবার সুজাতা মণ্ডল তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আর সে ভোটে নেমেছে লড়াই করতে তার স্বামী সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে। এবার বিষ্ণুপুরবাসী প্রাক্তন দুই স্বামী স্ত্রীর লড়াইয়ের সাক্ষী হতে চলেছে। বিষ্ণুপুর এবার কার, সৌমিত্র না সুজাতার? ভোট নিয়ে কি ভাবছে এখানকার আমজনতা? চলুন সরাসরি শুনে নি তাদের মুখ থেকে। এই জায়গাটার নাম কি?
এটা যেমন লাপুর জয়পুরের মধ্যেই পড়ে। নিয়ে এখন আপনারা কেমন আছেন? এই তো আছি, দেখছেন সেরকমই তো আছি। সামনে তো ভোট, ভোট দেবেন তো? হ্যাঁ, ভোট তো দিতেই হচ্ছে, ভোট দিয়েই যাচ্ছি তো। কিছু লাভ হয়েছে, উন্নতি হয়েছে? হয়েছে বলতে এখন রেশন টেশনগুলো তো পাওয়া যাচ্ছে, এইগুলো হচ্ছে আর কি লাভ হচ্ছে। রেশনটা পাওয়া যাচ্ছে এখন বিনা পয়সায়। বার্ধক্য ভাতা পাচ্ছেন তো? বার্ধক্য ভাতা পাই। যখন প্রার্থীরা প্রচারে আসছে তো তাদেরকে কি বলছেন? এখনো প্রচারে কই আসেনি তো, এলে বলবো। এই গ্রামের মধ্যে আমাদের স্কুল একটি, আমাদের গ্রামের পাড়ায় স্কুল হলে তো আমাদের ছেলেরা অত দূরে পড়তে যেতে পারেনি, তাই তো? তাহলে আমাদের পাড়ায় যদি স্কুল হয় তাহলে তো আমাদের সুবিধা হবে। আবাস যোজনায় ঘর পেয়েছেন? না, এখনও তো পাইনি। এই ভোটটায় তো দেশের সরকার গঠন হবে, তো কি কি মাথায় রেখে ভোট দেবেন? দেশের সরকার যেটা মজবুত হবে সেটাই ভেবেই দেবো ভোটটা। এখানে কার দিকে পাল্লা ভারী? ভারী এখন সবাইকে দুদলেরই ভারী। প্রাক্তন স্বামী স্ত্রীর লড়াই, এটাকে আপনারা কিভাবে দেখছেন? এইটাকে তো এখন এই নতুন দেখছি তো, তাই তো। এইরকম তো আগে কখনো হয়েছিল কি? হয়নি। স্বামী স্ত্রী দুজনে যুদ্ধে নেমেছে, কার জয় হবে কার বিজয় হবে কি করে এখন বলা তো যাবে না। আর জিনিসপত্রের দাম তো অনেক বেড়ে গেছে, হ্যাঁ, সেটা ভোটে প্রভাব পড়বে? হ্যাঁ, সেটা কিছু পড়বে তো, নিশ্চয়ই পড়বে। আমাদের সবই তো কিনে খেতে হয়, চাল ডাল থেকে সমস্ত সব কিছুই কিনে খেতে হয়। তো রুজি রোজগার বলতে কি পাতা সেলাই করা, এই চাষের কাজ কিছু কিছু হয়। আমার বাড়ি ছাদার গ্রামে। কোন লোকসভা পড়ছে? বিষ্ণুপুর। এলাকায় কেমন কাজ হয়েছে? কাজ তো মোটামুটি ভালোই হয়েছে। সরকারি সুযোগ সুবিধা সব পাচ্ছেন? হ্যাঁ, সে তো পাই। আপনারা এবার যে ভোট দেবেন কোন কোন বিষয় মাথায় রেখে ভোট দেবেন? আমরা তো গৃহবধূ, সেটা সব ব্যাপারে অত বলতে পারবো না। এবারে কাজ হলে ভালো হয়, কিছু দাবি দেওয়া সাধারণ মানুষ। ওই যে যেমন ছাদার হসপিটালটা, আমাদের ছাদার গ্রামের হসপিটাল একদম হয়ে আছে, ওটা যেন ভালোভাবে হয়, যেন বেড যেমন আগে ছিল সেটা হলে ভালো হয়। ওইদিকে একটা রাস্তা আছে, আমাদের গ্রামের ভেতর দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা যদি হয় সেটা ভালো হয়। এই ভোট তো এসে গেল, ভোট দেবেন তো? দেবো নি ভোট, সবাইকে দেবো, দুজনকে দিয়ে দেবো। কাকে কাকে? সবাইকে দেবো ভোট। লাভ ভোট তো দিতে যাচ্ছি, 12 মাসে তো ভোট দিচ্ছি। ভোট দিয়ে কি আমাদের লাভ হচ্ছে? আমার এই যে 4টি ছেলে, এই যে এই ঘরটি 2জন আছে, ওই ধারে ঘরটি 2জন আছে, আমাদের কি সাহায্য করছে? কিছু তো সাহায্য করেনি। কাকে ভোট দেবো? হ্যাঁ, আমরা শাল গাছের গোড়ায় শাল পাতা তুলে নিয়ে সেলাই করছি, ওই শাল গাছের গোড়ায় দিয়েছি। এখানে তো ভোটে স্বামী স্ত্রী এবার লড়াই করছে, প্রাক্তন স্বামী স্ত্রী। কি বলবো, লড়াই হচ্ছে, হোক স্বামী স্ত্রী, 12 মাসই তো লড়াই হবে। হারা জিতা তো সবই আছে, কেউ স্বামী হারবে কেউ স্ত্রী হারবে, যে হারবে সেই জিতবে। পরশুদিন হাট গেছে, আমাদের পয়সা নাই, আমরা হাটে জিনিস কিনতে পাইনি, ওই একটুকুনো আলু ভাত করে খেয়ে নিচ্ছি। আবার কি সরকারি সব সুযোগ সুবিধা পাচ্ছ? এই বার্ধক্য ভাতা টাতা পাচ্ছ? হ্যাঁ, ভাতটা পাতা পাচ্ছি 1000 করে, ওইটাই দিচ্ছে, ওইটা বলবো না যে দেয়নি বলে। ভোট কেন দেবো না? ভোট যাকে হোক দিতে হবে। দেশে যখন বাস করে রয়েছি, যা হোক না যা হোক দিতে হবে, যাকে যারা ভালো লাগবে সে তাকে দিই। আমাদের বলতে আমাদের জব কার্ড নাই, একটি করে জব কার্ড, তার 5 জন করে নাম। এবার 5 জনের বেশি তো আর জব কার্ডে একটা জব কার্ডের নাম নিচ্ছেন। মানে ভোটের আগে বলবে তোমাদেরকে ঘর দেবো, তোমাদেরকে এই দেবো, মানে এই মানে হ্যান ত্যান করে অনেক কিছু বলে। এমনি ভোট পড়ে গেলেও বেশ তেমনি আর সব চুপচাপ। এবার ওদের স্বামী স্ত্রীর ব্যাপার। আমি যাকে ধরো আমি যদি আমার ফ্যামিলির লোক একজনকে দিল, যাকে দেবে সেই জিতবে। স্বামী স্ত্রীর ঝগড়া হবে, আবার কী হবে? অশান্তি। এটা কি ভালো হবে? ভালো হবে। এমনি তোমার পাড়া প্রতিবেশী হলেও ঠিক ছিল, স্বামী স্ত্রী কখনোই ভালো হবে। তারপরে ওদের ওইটা অভিনয়, যেমন সিনেমাতে অভিনয় করছে, মারপিট গণ্ডগোল জায়গায় কি সত্যি করে হচ্ছে? সেরকম যদি হচ্ছে নাকি বলতে পারবো, তার মনে কি আছে বলতে পারবে কি? জয়পুর ব্লক থেকে কতুলপুর ব্লকে যখন আমি যাব, তার মাঝখানে একটা ফুটব্রিজ রয়েছে। আর এই ফুটব্রিজটা নিয়েই এখানকার যারা স্থানীয় আদিবাসীরা রয়েছেন তাদের মধ্যে ক্ষোভ দীর্ঘদিনের। এই যে 500 মিটার দূরে যে গ্রাম রয়েছে, সেখানে প্রায় 250টা আদিবাসী পরিবার বাস করে। যদি তাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়েন, তাকে যদি হাসপাতালে নিয়ে যেতে হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাম্বুলেন্স এই ব্রিজ দিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না। এই ফুটব্রিজটাকে চওড়া করার দাবি এখানকার স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিন। লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি, আর এমনি বয়স্ক ভাতা পাইনি, আর এমনি ঘর ফর তো পাইনি, মাটির ঘর। আমাদের কাজ কোথাও হয়েছে? আমাদের কাজ এই যে পোলের সমস্যা, এই ডুবে যায় পোল, কেউ পেরোতে পারেনি। আর একটা ডেলিভারি থাকলে
একটা গাড়ি পেরোয়নি, নিয়ে আসতে সমস্যা হয়, অনেককে হার্ট ফেল হয়ে মরে যায় কোনো রুগী থাকলে, এইসব সমস্যা। রাস্তাও বাগানা নাই। আমাদের যে বিধায়ক, বিজেপির বিধায়ক, তাকে আমরা কখনো ভোট ছাড়া দেখতে পাই। এই মেয়ে এলাকাতে আমাদের কখনো যোগাযোগ রাখে না, মানুষের পাশে এসেও দাঁড়ায়। সৌমিত্র এবং সুজাতা দুজনেই বলছে খেলা হবে, কিন্তু বিষ্ণুপুরবাসী কি খেলা দেখায় তার জন্য অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে দেবযানী সরকার, ট্রাইব টিভি, বিষ্ণুপুর। সময় হয়ে গেছে টার্গেট হটস্পটের ছোট একটা বিরতি নেওয়ার। বিরতির পর আরও অ্যানালিসিস থাকবে, রাজনৈতিক বিশ্লেষণ থাকবে বিষ্ণুপুর নিয়ে। কোথাও যাবেন না, দেখতে থাকুন টার্গেট হটস্পট। বলবো বুঝতে পারছি না, আমার কোনো কিছুই ওর ভালো লাগছে না। কি রান্নাও নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল দ্রুত আপনার খারাপ কোলেস্টেরল দূর করে। কেমন লাগলো? শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। টার্গেট হটস্পটে কিন্তু আমাদের আজকের এপিসোডে আমরা ফোকাস করেছি যে কেন্দ্র বিষ্ণুপুর প্রাক্তন স্বামী স্ত্রীর মর্যাদার লড়াইতে। রাজনৈতিক বিশ্লেষক যিনি আছেন তিনি কি বলছেন, অর্থাৎ রাজনৈতিকভাবে এই আসন কতটা ইম্পর্টেন্ট, অর্থাৎ ভোট স্প্লিট যদি না হয়, যেহেতু জোট হয়েছে কংগ্রেস এবং সিপিএমের মধ্যে, অর্থাৎ তৃণমূল, বিজেপি এবং সিপিআইএম প্রার্থী, একদম স্ট্রিট লড়াই। কার ডিভিডেন্ড বেশি, অর্থাৎ যদি কংগ্রেস এবং সিপিএমের ভোট না ভাগ হয়, যদি বামের ভোট বামেই থাকে, রামে না যায়, কে ডিভিডেন্ড পাবে? কি বলছেন আমাদের রাজনৈতিক বিশ্লেষক, শুনুন। যেমন ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে বেনারস আজ ঐতিহ্য এবং মর্যাদায় স্বমহিমান্বিত, ঠিক একইভাবে বিষ্ণুপুর একটি প্রাচীন বাংলার শহর, ঐতিহ্য সংস্কৃতিতে এক উচ্চ মানের সভ্যতাকে সে ধারণ করে। এই লোকসভা কেন্দ্রটি 2019-এ বিজেপির অধীনে ছিল এবং সাংসদ ছিলেন সৌমিত্র খা। জাতীয় দল বিজেপি তার ওপরই আস্থা জ্ঞাপন করেছেন, কিন্তু 19 থেকে 24 বিষ্ণুপুরের যে লোকসভা কেন্দ্রের যে পথ চলা, সেই পথ চলায় বিভিন্ন পরিবর্তন আমরা দেখেছি এবং বলা যায় বিষ্ণুপুর আসনে এইবারের যে প্রতিদ্বন্দ্বিতা তা খানিকটা যে বলা যায় দলীয় জায়গাটাও দখল করেছে অনেকটাই পারিবারিক কোন্দলের দিক থেকে, অর্থাৎ পারিবারিক বন্ধনের ওপরে দুই যুযুধান পক্ষ আজ বিষ্ণুপুরের মানুষের কাছে দুই প্রতিদ্বন্দ্বী। এখানকার মানুষজনের সাংসদের উপস্থিতি তারা পেয়েছে এবং অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তারা পুরোপুরি অসন্তুষ্ট তা বলা যায় না, তবুও পুরোপুরি 100% সন্তুষ্টি কখনোই হয় না। যে বিষ্ণুপুর অঞ্চলের মধ্যবর্তী জায়গা থেকে যেগুলো রেল যোগাযোগ ব্যবস্থাকে সম্প্রসারণের দাবি উঠেছে, একই সঙ্গে বিষ্ণুপুর শহরের যে ঐতিহ্যমণ্ডিত রূপ সেটাকে ওয়ার্ল্ড হেরিটেজ বা ভারতের অন্যতম হেরিটেজ স্থান হিসাবে তুলে ধরার কথাও অনেকে বলেছেন এর ফলে পর্যটন বিকশিত হবে এবং বিষ্ণুপুরের যে ঐতিহ্যমণ্ডিত অতীত এবং স্থাপত্য যেগুলো রয়েছে সেগুলোকে পর্যটনের ক্ষেত্রে ইউজ করা হয় বা ব্যবহার করা হয়, তাহলে আরও বেশি বিষ্ণুপুর অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাবে এবং অন্যান্য সুবিধার ক্ষেত্রে স্বাস্থ্য সুবিধা এবং একই সঙ্গে বলা যায় যে সড়ক পরিবহনের ক্ষেত্রে আগের থেকে উন্নয়ন হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে যে দাবি করা হচ্ছে, অর্থাৎ মহিলাদের বিভিন্ন এম্পাওয়ারমেন্ট বা ক্ষমতায়নের ক্ষেত্রে
রাজ্য সরকার এখানে বিগত সময় ধরে প্রচুর কাজ করেছে এবং একই সঙ্গে আবার কেন্দ্রীয় তরফ থেকে সাংসদ দাবি করেছেন যে কেন্দ্রীয় সরকারের অধিগৃহীত জনকল্যাণমূলক কাজকর্ম তিনি তার অঞ্চলে প্রতিশ্রুতি মোতাবেক পালন করেছেন এবং একই সঙ্গে তিনি এই অঞ্চলের ধর্মমত নির্বিশেষে উন্নয়নের ওপর জোর দিয়েছেন এবং এই বিষ্ণুপুর অঞ্চলকে আগামী দিনে দেশের সামনে একটি হেরিটেজ শহর হিসাবে উপস্থাপনের জন্য এবং রেল যোগাযোগ ব্যবস্থার যে কাজ ইতিমধ্যেই সম্প্রসারণের কাজ যে শুরু হয়েছে তাকে আরও দ্রুত সমাপ্তির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি বদ্ধপরিকর। দ্বন্দ্বের নিরিখ স্বামী স্ত্রী হতে পারে, কিন্তু দ্বন্দ্বের নিরিখে বলা যায় যে আজ রাজপথের লড়াইয়ে বিষ্ণুপুর কেন্দ্র একটি চমকপ্রদ জায়গা। সব মিলিয়ে ঘর থেকে রাজপথ এই দ্বন্দ্বের জায়গা আজ প্রসারিত এবং বিষ্ণুপুরের মানুষ আগামী দিনে কোন দিকে চেয়ে আছে, কোন দিকে তাদের রায় দেবে, সেদিকে আমরাও চেয়ে রইলাম। এখন সময় হয়ে গেছে একটা ছোট বিরতি নেওয়ার, একটা ব্রেক নেওয়ার। ব্রেকের পর আরও অনেক ইন্টারেস্টিং তথ্য, ডেটা আপনাদের জন্য অপেক্ষা করছে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। হ্যাঁ রে অনি, এতক্ষণ ওরা রান্নাঘরে কি করছে? কিছু তো বুঝতে পারছি না। বাবা, তুমি কিছু জানো? টান টান টান, প্রেজেন্টিং মাই ডিয়ার দেওর রুদ্র দ্য শেফ। কাকাই বানিয়েছে? ইয়েস মাম্মা, তোমার কাকাই রান্না করতে শিখে গেছে। হ্যাঁ রে, এত টেস্টি রান্না শিখলি কবে? শুধু টেস্টি নয়, হেলদিও। নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করা যেমন সহজ তেমন স্বাস্থ্যকর। শরীর সুস্থ রাখতে আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ব্রেকের পর ফিরে এলাম। আপনারা দেখছেন টার্গেট হটস্পট এবং আমাদের টার্গেট হটস্পটের আজকের এপিসোডের এপিসেন্টার হচ্ছে বিষ্ণুপুর। খুব ইন্টারেস্টিং বিষ্ণুপুর, কারণ প্রাক্তন স্বামী স্ত্রীর কিন্তু লড়াই। যে স্ত্রী তার স্বামীকে 2019-এ কিন্তু একাই জিতিয়েছিলেন, যেহেতু ক্যান্ডিডেট সৌমিত্র খাঁ কিন্তু কোর্ট অর্ডারের জন্য ক্যাম্পেনিং থেকে শুরু করে এলাকাটাই ঢুকতে পারেনি, তার স্ত্রী কিন্তু দায়িত্ব নিয়ে একা সিঙ্গেল হ্যান্ডেডলি বলা যায় তার প্রাক্তন স্বামীকে কিন্তু জিতিয়েছিলেন। তিনি কিন্তু এবার তার স্বামীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুজাতা মণ্ডল 2019-এ। এবং সুজাতা মণ্ডল 2019-এ যখন তিনি ক্যাম্পেনিং করেন, তারপর তার বছরখানেক 2 বছর পর কিন্তু তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করেন। এবং সৌমিত্র খান কিন্তু অভিযোগ করেন, ওপেন ফোরামে বলেন, তৃণমূল তার বউকে, তার ঘরের লক্ষ্মীকে কিন্তু চুরি করে নিয়ে গেছে, কোট আনকোট এই কথা তিনি বলেছিলেন। এবং সুজাতা মণ্ডল কিন্তু লোকাল গার্ল, অর্থাৎ স্থানীয় মেয়ে হিসেবেই পরিচিত, এবং তাকেই তাই জন্য তৃণমূল কংগ্রেস এবার প্রার্থী করেছেন। মুখ্যমন্ত্রী তার উপর আস্থা রেখেছেন এবং তিনি প্রাক্তন স্ত্রী সৌমিত্র খান। এবার ইকুয়েশন যদি আমরা একটু চোখ রাখি, 2019-এ কী হয়েছিল, যেই 2019-এ সৌমিত্র খাঁ কিন্তু ক্যাম্পেনিং করতে পারেনি কোর্ট অর্ডারের জন্য, তার প্রাক্তন স্ত্রী বর্তমান তৃণমূল প্রার্থী কিন্তু একা সিঙ্গেল হ্যান্ডেডলি জিতিয়েছিলেন। সেই সৌমিত্র খাঁ কিন্তু 6,57,019টি ভোট পেয়েছিলেন, 46.25% ভোট। এবং 2019-এ তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরা পেয়েছিলেন 5,78,972টি ভোট, অর্থাৎ 40.75%। সুনীল খান সিপিএম প্রার্থী, তিনি পেয়েছিলেন 1,02,615টি ভোট, 7.2%। এবং নারায়ণ চন্দ্র খান কংগ্রেস প্রার্থী যিনি ছিলেন 2019-এ, তিনি পেয়েছিলেন 17,932টি ভোট, অর্থাৎ 1.26%। আউট অফ 14,21,191 টোটাল ভোট পড়েছিল 2019-এ 87.34%। ভোটের মার্জিন, অর্থাৎ জেতার মার্জিন ছিল সৌমিত্র খাঁর 2019-এ 78,047, 78,047। এখন প্রশ্ন হচ্ছে 2024-এ কী হবে, যেখানে সৌমিত্র খাঁ কিন্তু ডাইরেক্টলি প্রতিদ্বন্দ্বিতা করছেন তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের সঙ্গে। সেদিকে কিন্তু আমাদের সবার নজর থাকবে। এবং তার সঙ্গে কংগ্রেস এবং সিপিএমের কিন্তু এবার জোট হয়েছে, যার ফলে কিন্তু ইন্ডিভিজুয়ালি সিপিএম এবং কংগ্রেস প্রার্থী দেয়নি। তার সঙ্গে থাকছে সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত,
সিপিএম এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, জোট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মানে সবার নজর থাকবে কিন্তু এই আসনে কি হয়, সময় কথা বলবে। এবং 4 তারিখ যখন ইভিএম খুলবে, প্রাক্তন স্বামী এবং প্রাক্তন স্ত্রীর এই মর্যাদার লড়াইয়ে কে জিতছে দেখবো আমরা সবাই। এখনো পর্যন্ত আপনাদেরকে সবটাই দেখিয়েছি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এই আসন কতটা ইম্পর্টেন্ট। প্রাক্তন স্বামী স্ত্রীর মর্যাদার লড়াই, যেখানে কিন্তু যে স্ত্রী তার স্বামীকে, তখন তারা স্বামী স্ত্রী ছিলেন, মানে 2019-এ তারা স্বামী স্ত্রী ছিলেন, যে স্ত্রী তার স্বামীকে একা হাতে সিঙ্গেল হ্যান্ডেডলি জিতিয়েছিলেন, সেই স্ত্রী কিন্তু 2024-এ তার প্রতিদ্বন্দ্বী। এটার নামই হয়তো জীবন। রাজনীতি কোথায় সম্পর্ককে ছিন্ন করে দেয়, ছিন্ন ভিন্ন করে দেয়, তার কিন্তু একটি দৃষ্টান্ত। এবং সেই স্বামী বলছেন তৃণমূল তার বউ অর্থাৎ তার স্ত্রী ঘরের লোককে ছিনিয়ে নিয়ে গেছেন। আর 2024-এ যে স্ত্রী 2019-এ জিতিয়েছিলেন তার বিরুদ্ধে বলছেন, আর সেই স্বামী বলছেন স্ত্রীর বিরুদ্ধে। ভাবুন, রাজনীতি আমাদের জীবনকে, সব সম্পর্ককে কিন্তু একদম নর্থ পোল সাউথ পোলে পাঠিয়ে দিতে পারে। এখন দেখতে হবে 2024-এ আমরা সবটাই শুনলেন, আপনারা দেখলেন, রাজনৈতিক বিশ্লেষকের বিশ্লেষণ শুনলেন, এবং তার সঙ্গে স্থানীয় মানুষজন, 7টি বিধানসভায় আমাদের প্রতিনিধি যাদের সঙ্গে কথা বলেছেন, বিভিন্ন শ্রেণী বিভিন্ন মানুষদের সাথে কথা বলেছেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সাথে কথা বলেছেন, বিভিন্ন পেশার মানুষদের সাথে কথা বলেছেন। তারা কি বলছেন, সৌমিত্র খাঁ কতটা কনফিডেন্ট, অর্থাৎ সেখানকার মানুষ কি তার ওপরই আস্থা রাখবেন, নাকি সুজাতা মণ্ডল লোকাল গার্ল, স্থানীয় মেয়ে, তার উপর আস্থা রাখবেন? সময় সেই উত্তর দেবে। অর্থাৎ ভোটের পর 4 তারিখে যখন 4 জুন যখন ইভিএম মেশিন খোলা হবে, তখন বোঝা যাবে এই প্রাক্তন স্বামী স্ত্রী লড়াইয়ে কে শেষ হাসি হাসলো, সেদিকে কিন্তু আমাদের চোখ থাকবে। টার্গেট হটস্পটের বিষ্ণুপুরের মতোই কিন্তু আমরা আরও আসন নিয়ে প্রতিদিন প্রতিটা এপিসোডেই স্থানীয় মানুষজন আপনাদের কাছে, আমাদের প্রতিনিধিরা যাবে, আপনাদের অভাব, অভিযোগ, অভিমান, রাগ সব কিছুই, কী চাইছেন, কি পাননি, কি পেতে চান, সবটাই শুনবো, আপনাদের সামনেই তুলে ধরবো, যাতে আপনাদের খবর আমরা এই অনুষ্ঠানে অর্থাৎ টার্গেট হটস্পটে সবাইকে, জনগণের সামনে, আম জনতার সামনে আমরা রাখতে পারি। আজকের পর্ব এই পর্যন্তই। এইভাবে টার্গেট হটস্পট এগিয়ে যাবে এবং অন্য লোকসভা কেন্দ্রে আমরা যাব। বাট অন্যান্য খবরের জন্য আপনারা দেখতে থাকুন শুধুমাত্র ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন।